আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো সাধারণ গণিতের অধ্যায় 3 অনুশীলনী 3.5-এর 34 নং সৃজনশীল সমস্যার সমাধান। 34 নম্বর আছে, কোনো সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার 100 গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, কিন্তু 4 জন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকে চাঁদার পরিমাণ 500 টাকা বেড়ে গেল। তার মানে প্রত্যেকেই 100 গুণ চাঁদা দিবে, যতজন সদস্য আছে 100 গুণ করে চাঁদা দিবে। কিন্তু দেখা গেল যে 4 জন সদস্য চাঁদা দেয়নি, কি চাঁদা না দেওয়াতে তাদের যে টার্গেট ছিল যে টাকাটা সেটা ফিল আপ করতে তাদের প্রত্যেকের আবার 500 টাকা করে বেশি করে দিতে হলো আর কি। ক নম্বরে বলছে, সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের সম্পর্ক নির্ণয় করো। এক্স এবং এর মধ্যে আমাদের একটা সম্পর্ক তৈরি করতে হবে। খ নাম্বার, সমিতির সদস্য সংখ্যা ও চাঁদার পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে কতজন সদস্য আছে এবং মোট কত চাঁদা উঠছে সেটা নির্ণয় করতে হবে। গ নম্বরে বলছে, মোট চাঁদার 4/1 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো, মোট মুনাফা নির্ণয় করো। তাহলে যে টাকাটা এখানে উঠছে সমিতি মোট টাকার 4/1 5% হারে, আর বাকি যে টাকাটা সেটা 4% হারে, দুইটাই 2 বছরের জন্য বিনিয়োগ করছে। এখন বিনিয়োগ করলে যে মুনাফাটা আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা শুরু করি। ক নাম্বার, ধরি সমিতির সদস্য সংখ্যা সমান এক্স। তাহলে প্রত্যেকে চাঁদা দেয়, চাঁদা দেয় এক্স গুণন 100 বা 100x টাকা, এত টাকা করে প্রত্যেকে চাঁদা। তাহলে মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ 100x প্রত্যেকে দিল, আর হলো একজন এত টাকা। তাহলে 100x² টাকা। তাহলে আমাদের যে এইটা বলছে সম্পর্ক, সুতরাং নির্ণয় সম্পর্ক A = 100x², এটাই আমাদের ক নাম্বার। এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বারে বলছে সমিতির সদস্য সংখ্যা ও চাঁদার পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমাদের যে শর্ত দেওয়া আছে, কিন্তু 4 জন চাঁদা না দেওয়ায় তাহলে সদস্য সংখ্যা, খ নাম্বার 4 জন চাঁদা না দেওয়ায় সদস্য সংখ্যা, তাহলে আমাদের 4 জন কমে যাবে, x-4। তো এটা হলো সদস্য সংখ্যা। তো কম চাঁদা দেয় কত করে, প্রত্যেকে চাঁদা দেয় 100x প্লাস 500 টাকা। যেহেতু 500 টাকা করে বেশি দেয়, তাহলে আগে আসছিল 100x, তাহলে 500 টাকা করে বেশি দিল, তাহলে এত টাকা করে প্রত্যেকে চাঁদা দেয়। তাহলে মোট চাঁদার পরিমাণ সমান x-4 ইন্টু 100x প্লাস 500, তাহলে এত টাকা হলো মোট চাঁদা। তা আমরা ক নাম্বার থেকে আমরা বের করছি মোট চাঁদার পরিমাণ 100x²। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে
x minus 4 into 100x plus 500 equal to 100 x square ক হতে মোট। এখন আমরা এটা ক্যালকুলেশন করে x এর মান নির্ণয় করব। আমরা এটা মুছে দিই, বা 100 x স্কয়ার প্লাস 500 x, x দিয়ে আমরা গুণ করি, মাইনাস 4 দিয়ে গুণ করলে মাইনাস 400 x মাইনাস 20,000 মাইনাস 100 x স্কয়ার ইকুয়াল টু 0। আমরা এটা এই সাইডে নিয়ে আসলাম, তাহলে এইটা আর এটা আমাদের কাটা যাবে। তাহলে আমাদের থাকতেছে 100x ইকুয়াল টু 2000। এটা আমরা ওই সাইডে নিয়ে গেলাম, এটার থেকে বিয়োগ করলে 100। তাহলে x ইকুয়াল টু 2000 ভাগ 100, 2 কেটে দিলে, সুতরাং x ইকুয়াল টু 20। তা আমাদের সমিতির সদস্য সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের বের করতে বলছে চাঁদার পরিমাণ। তাহলে আমরা লিখি চাঁদার পরিমাণ সমান 100 ইন্টু 20 এত টাকা। তাহলে 100 ইন্টু sin 40,000 টাকা। তাহলে আমরা অ্যান্সার লিখি, অ্যান্সার সদস্য সংখ্যা 20 এবং মোট চাঁদা 40,000 টাকা। এটাই হলো আমাদের খ নাম্বার। এখন আমাদের নির্ণয় করতে হবে গ নম্বর। মোট চাঁদার 4/1 5% হারে এবং অবশিষ্ট টাকা 4% হারে 2 বছরের জন্য সরল মুনাফায় বিনিয়োগ করা হলো। মোট মুনাফা নির্ণয় করো। খ নং হতে পাই মোট চাঁদার পরিমাণ 40,000 টাকা। 40,000 টাকা আমাদের মোট চাঁদা। তাহলে মোট চাঁদার এত অংশ সমান 40,000 গুণন 1/4 বা 10,000 টাকা। অবশিষ্ট টাকা সমান 40,000 মাইনাস 10,000 বা 30,000 টাকা। এখন আমাদের যেটা নির্ণয় করতে হবে, এই 10,000 টাকা 5% হারে 2 বছরের মুনাফা, আর 30,000 টাকা 4% হারে 2 বছরের মুনাফা আমাদের নির্ণয় করতে হবে। প্রথম ক্ষেত্রে মুনাফা I1 ইকুয়াল টু P1 N1 R1। এখানে P1 ইকুয়াল টু 10,000, N1 ইকুয়াল টু 2, R1 ইকুয়াল টু 5/5
5% equal to 5/100 equal to 1/20। তাহলে এখানে আমরা লিখতে পারি P1 I1 10,000 into 2 into 1/20। তাহলে 0 0 2 2 কেটে দিলে তাহলে আমরা পাই 1000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা বন্ধুরা এটা কিন্তু নিচে লিখবো আর কি, তার শেষ হওয়ার পর। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা I2 equal to P2 into R2। এখানে P2 equal to 30,000 N2 equal to 2, R2 equal to 4% equal to 4/100 equal to 1/25। তাহলে I2 equal to এখন এটা দিয়ে যদি আমরা এটারে ভাগ করি তাহলে হবে 1 2 0 0 24,400 টাকা। তাহলে মোট মুনাফা I equal to I1 plus I2 equal to I1 হলো আমাদের 1000 প্লাস I2 হলো 2400 টাকা সমান 3400 টাকা। অ্যান্সার মোট মুনাফা 3400 টাকা। ধন্যবাদ বন্ধুরা।